খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতিতে মেগা ধামাকা, সোনিয়া গান্ধীর বাম্পার অফার মমতা অভিষেককে, কংগ্রেসে মিশে যেতে পারে তৃণমূল, জল্পনায় তোলপাড় জাতীয় রাজনীতি। সায়নীর দলবদল নিয়ে বড় তথ্য ফাঁস, দল হেরেছে ঠিকই কিন্তু সব দোষ অভিষেকের নয়, বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের। তৃণমূলের অন্দরে কি বাড়ছে অসন্তোষ? দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত, পুজো কমিটিগুলোর জন্য বড় বার্তা শুভেন্দুর। অনুদান নীতিতে আসতে পারে বড় পরিবর্তন। মহুয়ার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি, সায়নীর দলবদল নিয়ে ক্ষোভ উগরে দিলেন মহুয়া মৈত্র। তৃণমূলকে শুরু হয়েছে ভাঙনের লড়াই। বাংলাদেশি জঙ্গি যোগের অভিযোগ, তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে বলে বিস্ফোরক দাবি সাংসদ কাকুলির। রাজ্য রাজনীতিতে শুরু তীব্র বিতর্ক। টাটাকে নিয়ে বড় ঘোষণা শুভেন্দু, সিঙ্গুরে আবার ফিরতে পারে শিল্প বিনিয়োগ। টাটাকে ঘিরে নতুন বার্তায় চর্চা তুঙ্গে। হকার ইস্যুতে করা অবস্থান, রাস্তা দখল নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর, জনস্বার্থে বড় পদক্ষেপের ইঙ্গিত। বদলে গেল দুর্গাপুজোর অনুদান নীতি, সরকারি সাহায্য এবার কারা পাবেন, নতুন নিয়ম নিয়ে পুজো কমিটিগুলোর মধ্যে জোর আলোচনা। কংগ্রেসে মিশে যেতে পারে এনসিপি, শরদ পাওয়ারের দলকে ঘিরে নতুন জল্পনা। সুপ্রিয়া সুলে ও রোহিত পাওয়ারের মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তৃণমূলে মহাধসের আশঙ্কা, প্রসূনের দলত্যাগের জল্পনা, 20 সাংসদ নিয়ে ভাঙনের গুঞ্জন, চাপে কি মমতা শিবির। বঙ্গ বিজেপিতে বড় রদবদল, দিল্লির গুরুত্বপূর্ণ দায়িত্বে শ্রমিক, এবার রাজ্য বিজেপির নতুন সভাপতি কি হচ্ছেন। নিরাপত্তা কেড়ে নেওয়ার পর চাঞ্চল্য, প্রাণ বাঁচাতে বন্দুক হাতে ঘুরছেন তৃণমূলের এক সাংসদ। রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। ট্রাম্পকে করা জবাব জয়শঙ্করের, রুশ তেল কেনা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী। আন্তর্জাতিক মহলে নতুন বার্তা দিল দিল্লি। মার্কিন ইরান গোপন চুক্তি ফাঁস, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ কি বদলে যেতে চলেছে, নতুন রিপোর্ট ঘিরে বিশ্বজুড়ে জল্পনা। অভিষেকের সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ, 5.5 ঘন্টা জেরায় শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি মমতার সঙ্গে বৈঠক। 14 জুন ফের তলব, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আসানসোল পার্ক সার্কাস নিয়ে করা হুঁশিয়ারি শুভেন্দুর, যদি কিছু ঘটে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না, বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজনীতি। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর, 22 জুনের বাজেটে বকেয়া ডিএ নিয়ে মেগা ঘোষণার জল্পনা, বাড়ছে প্রত্যাশা। জোড়া ফুলে ফাটল আবারও চওড়া, এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন মহুয়া, রাজনৈতিক মহলে জোর চর্চা। ফলতায় পুষ্পা কাণ্ডে নতুন মোড়, বারমুডা পরে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পুষ্পা জাহাঙ্গীর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ, নন্দীগ্রাম থেকে ফলতা অভিনব শাস্তির ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। চাকরির নামে জমি হাতানোর অভিযোগ, তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়িতে চড়াও জনতা, ব্যাপক ভাঙচুরের উত্তেজনা। 1 আগস্ট থেকে বড় বদল, স্মার্ট প্রিপেড মিটার নিয়ে নতুন নির্দেশিকা জারি, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। শৈজাল কাণ্ডে অভিষেককে করা জেরা, সিআইডির একের পর এক প্রশ্নের মুখে জানি না উত্তর ঘিরে বাড়ছে বিতর্ক। রাজনীতিতে মেগা টুইস্ট, মোদীকে শুভেচ্ছা জানিয়ে মমতাকেও ছাড়তে রাজি শত্রুঘ্ন, জল্পনায় সরগরম রাজনৈতিক মহল। সরকার বদলাতেই শেষ 7 খুন মাফ সংস্কৃতি, 15 বছরের পুরনো তেরঙ্গা ব্যাজ হঠাৎ উধাও, নতুন বিতর্কে সরগরম রাজনীতি। বাজারে তোলা তুলতে গিয়ে চর খেলেন তৃণমূল নেতা, মহিলার সপাটে চরে ধনিয়াখালীতে ব্যাপক উত্তেজনা। হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল, স্থগিতাদেশ নয়, আপাতত বিরোধী দলনেতা হিসেবেই থাকছে ঋতব্রত ব্যানার্জি। বাংলাদেশি জঙ্গি যোগের অভিযোগে নতুন ছদ, তৃণমূলকে ঘিরে সাংসদ কাকুলির বিস্ফোরক দাবি নিয়ে তীব্র রাজনৈতিক চর্চা। ভাতা নিয়ে বড় সুখবর, বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্পে নতুন বার্তা রাজ্য সরকারের, উপভোক্তাদের স্বস্তি। অন্নপূর্ণা ফর্মে সইয়ের আগে সতর্কতা, মাত্র 16 দিনে 3 কোটি মানুষের তথ্য সরকারের হাতে, নতুন রিপোর্টে চাঞ্চল্য। 635 কোটির কেলেঙ্কারির অভিযোগ, বিজনেস সামিট নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর। কলকাতা হাইকোর্টের করা অবস্থান, স্পিকারের সিদ্ধান্তে কেন স্থগিতাদেশ নয়, ঋতব্রত ইস্যুতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ভারত বাংলাদেশ কূটনীতিতে বড় পদক্ষেপ, 2 দেশের সেনা বৈঠকের পর বাংলাদেশে গেলেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বাংলায় শিল্পের নতুন অধ্যায়, হাওড়া আমলের সবচেয়ে বড় কারখানার শিলান্যাস, আসতে পারেন অমিত শাহ। ডায়মন্ড হারবারে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার, অভিষেকের সেবাশ্রয় প্রকল্প ঘিরে নতুন বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনার নিয়মে বড়সড় স্বস্তি, আবেদন আরও সহজ। রাজ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী প্রকল্পে আবেদন করার নিয়ম আরও সহজ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা সহজেই আবেদন করতে পারেন। আগে অনেকেই শুধুমাত্র অনলাইন প্রক্রিয়ার কারণে সমস্যায় পড়তেন, কিন্তু এখন একাধিক সরকারি দপ্তর থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এই প্রকল্প আওতায় যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের দাবি, আবেদন যাচাইয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এবং নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে দ্রুত সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গেলে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। আবেদন জমা হওয়ার পর প্রশাসনিক যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা করা হতে পারে বলে জানা যাচ্ছে। নতুন নিয়মের ফলে এখন আর শুধুমাত্র অনলাইনের উপর নির্ভর করতে হবে না। বিভিন্ন সরকারি অফিস থেকে ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার সুযোগ থাকায় বহু সাধারণ মানুষের জন্য আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এই কারণে অন্নপূর্ণা যোজনার নতুন নিয়মকে বড়সড় স্বস্তি হিসেবে দেখছেন অনেকে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার কাছে এটি বড় সুখবর হিসেবে ধরা হচ্ছে। এখন আবেদনকারীদের নজর থাকবে কবে থেকে পূর্ণাঙ্গভাবে নতুন নিয়ম কার্যকর হয় এবং কবে থেকে প্রকল্পের সুবিধা পাওয়া শুরু হবে। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, 635 কোটি টাকার ইভেন্ট ম্যানেজমেন্ট কেলেঙ্কারি নিয়ে তদন্তের হুঁশিয়ারি। রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা সরকারের আমলে একটি ঘনিষ্ঠ বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে গত কয়েক বছরে প্রায় 635 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই বিপুল অর্থ কিভাবে এবং কোন খাতে খরচ হয়েছে তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। শুভেন্দু দাবি করেন, সরকারি অনুষ্ঠান, প্রচার এবং অন্যান্য বিভিন্ন ইভেন্টের নামে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। তার বক্তব্য, ক্ষমতা এলে সমস্ত লেনদেন খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে মামলাও দায়ের করা হবে। আমরা এটা কিছুতেই ছাড়ব না। এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা। বিরোধীদের দাবি, সরকারি অর্থ ব্যয়ের পূর্ণ হিসেব জনসম্মুখে আনা উচিত। অন্যদিকে শাসক শিবিরের তরফে অভিযোগের জবাব কি আসে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। সব মিলে 635 কোটি টাকার ব্যয়, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ভূমিকা এবং সম্ভাব্য তদন্তের হুঁশিয়ারি, এই তিন বিষয়কে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 700 টাকা ভারতীয় ভোটার কার্ড, মুর্শিদাবাদে 10,000 বাংলাদেশের ভয়ঙ্কর পর্দাফাঁস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় অবৈধভাবে ভোটার কার্ড তৈরির একটি চক্র সক্রিয় ছিল। অভিযোগ, মাত্র 700 টাকার বিনিময়ে ভারতীয় ভোটার পরিচয়পত্র বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। এই ঘটনাকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবরে আরও দাবি করা হয়েছে যে তদন্তে বিপুল সংখ্যক সন্দেহভাজন নথি এসেছে এবং ভোটার পরিচয় তথ্য সামনে এসেছে। কিছু মহল থেকে প্রায় 10,000 বাংলাদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় ঢুকে পড়ার অভিযোগও তোলা হয়, কিন্তু এই সংখ্যার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সরকারি তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি। তাই দাবিটিকে অভিযোগ হিসেবে দেখা উচিত, চূড়ান্ত সত্য হিসেবে নয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম তথ্য, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ ও নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হয়। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরে নাম অন্তর্ভুক্ত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটার তালিকা ও পরিচয়পত্র তৈরির পুরো প্রক্রিয়া নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। অন্যদিকে প্রশাসনের তরফে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবরটির মূল দাবি হলো, মুর্শিদাবাদে অবৈধভাবে ভোটার কার্ড তৈরির একটি চক্রের অভিযোগ সামনে এসেছে এবং বিপুল সংখ্যক সন্দেহভাজন নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে 10,000 বাংলাদেশি বা 700 টাকা ভোটার কার্ড, এই দাবিগুলি সরকারি ও স্বাধীন যাচাই এখনো স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি। তাই সতর্কতার সঙ্গে বিষয়টি দেখা উচিত। সবাই পাবেন না পেট্রোল ডিজেল, পাম্পে তেল বিক্রির উপর রাতারাতি করা নিষেধাজ্ঞা চাপালো মোদী সরকার। দেশ জুড়ে পেট্রোল ও ডিজেল নিয়ে আতঙ্কের মধ্যে কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশিকা জারি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই নির্দেশের মূল বিষয় হল, সাধারণ মানুষ আর যে কোনো বোতল, জার বা অনিরাপদ পাত্রে ইচ্ছেমতো পেট্রোল ডিজেল কিনতে পারবে না। নিরাপত্তার স্বার্থে পেট্রোল পাম্পগুলিকে করা নির্দেশ দেওয়া হয়েছে যে নির্ধারিত নিয়ম না মেনে কোনো গ্রাহকের কাছে খোলা পাত্রে জ্বালানি বিক্রি করা যাবে না। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অতিরিক্ত পেট্রোল ডিজেল মজুত করার চেষ্টা করছেন। অনেকেই বোতল বা প্লাস্টিকের পাত্রে জ্বালানি কিনে বাড়িতে সংরক্ষণ করতে চাইছেন। সরকার বলছে এটি অত্যন্ত বিপজ্জনক এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপত্তা বিধি না মানলে পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে দেশে বর্তমানে পেট্রোল ডিজেলের বড় ধরনের ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে ফলেও আশ্বাস দেওয়া হয়েছে। ফলে তেল শেষ হয়ে যাবে ভেবে অতিরিক্ত মজুদ করার কোনো প্রয়োজন নেই। এদিকে প্রধানমন্ত্রী সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির কথা উল্লেখ করে দেশবাসীকে পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি সংযতভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। জ্বালানি অপচয় কমিয়ে দেশের স্বার্থে সাশ্রয়ী ব্যবহারের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। খবরটির আসল অর্থ হলো, পেট্রোল ডিজেল বিক্রি সম্পূর্ণ বন্ধ নয়, বরং নিরাপত্তার কারণে অনিরাপদ পাত্রে জ্বালানি বিক্রির উপর কড়াকড়ি করা হয়েছে। সাধারণ গ্রাহকরা আগের মতোই গাড়িতে জ্বালানি নিতে পারবেন, তবে মজুত করার উদ্দেশ্যে খোলা বোতল বা অনিরাপদ পাত্রে তেল কেনার ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ইভিএম ও গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে ছাই, উঠছে নাশকতার প্রশ্ন। কলকাতার আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে বহু সরকারি নথি, দপ্তরের সামগ্রী এবং প্রায় 4000 ইভিএম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী জানিয়েছেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ভবনের নিচের তলাগুলিতে হলেও পরে তা একাধিক তলায় ছড়িয়ে পড়ে। আগুনের বিস্তার ও ধরন দেখে প্রশাসনের একাংশের মধ্যে নানা প্রশ্ন উঠছে। এটি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী আগুনে শুধু ইভিএম নয়, বিভিন্ন সরকারি দপ্তরের নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে এই বিষয়ে সরকারি তদন্তের রিপোর্ট এখনো চূড়ান্ত প্রকাশিত হয়নি, তাই এই ধরনের দাবিকে আপাতত নিশ্চিত তথ্য হিসেবে ধরা যাচ্ছে না। ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী শিবিরের একাংশ নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কথা বলছে, যদিও তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে যে বৈজ্ঞানিক ও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। হাফ প্যান্ট পরিয়ে ধৃত তৃণমূল নেতাকে রাস্তায় ঘোরালো পুলিশ। নন্দীগ্রাম থেকে ফলতায় চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় রাজ্য। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক অপরাধ দমনের ঘটনাগুলির মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ধৃত তৃণমূল নেতাদের প্রকাশ্যে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো। প্রতিবেদনে দাবি করা হয়েছে ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে গ্রেপ্তারের পর হাফ প্যান্ট ও সাদা গেঞ্জি পরিয়ে এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে তোলাবাজি, প্রভাব খাটানো এবং একাধিক অভিযোগের তদন্ত চলছিল বলে জানা যায়। কয়েকদিন ধাক্কা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফলতা এলাকায় নিয়ে গিয়ে পুলিশ বিভিন্ন ঘটনার পুনর্নির্মাণ করে এবং সেই সময় তার উপস্থিতি ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এদিকে নন্দীগ্রামে এক তৃণমূল নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ঘিরে জনতার একাংশ স্লোগান দেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ধরনের পাবলিক প্যারেড বা প্রকাশ্যে অভিযুক্তকে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এক পক্ষ বলছে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে পুলিশে পদক্ষেপ করছে, অন্যদিকে সমালোচকদের দাবি আদালতে দোষ প্রমাণের আগে এভাবে কাউকে প্রকাশ্যে ঘোরানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিজনেস সামিটে 635 কোটির কেলেঙ্কারির অভিযোগ, তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা সরকারের আমলে বিভিন্ন বিজনেস সামিট, সরকারি অনুষ্ঠান, প্রচার, ইভেন্ট পরিচালনার জন্য একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে প্রায় 635 কোটি টাকা দেওয়া হয়েছে। এই বিপুল অর্থ ব্যয়ের পেছনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দুর দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সহ একাধিক সরকারি অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করা হলেও সেই ব্যয়ের পূর্ণ হিসেব সাধারণ মানুষের সামনে আনা হয়নি। তার বক্তব্য, ক্ষমতায় এলে বা প্রশাসনিকভাবে সুযোগ পেলে সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তিনি আরও অভিযোগ করেন যে সরকারি অর্থ কিভাবে ব্যবহার হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কি প্রক্রিয়ায় কাজ দেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। এই প্রসঙ্গে তিনি 635 কোটির কেলেঙ্কারির শব্দবন্ধ ব্যবহার করে রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে শাসক শিবিরের তরফে পাল্টা দাবি করা হয়েছে যে সরকারি অনুষ্ঠান ও বিনিয়োগ সম্মেলনে খরচ নির্দিষ্ট প্রশাসনিক নিয়ম মেনেই করা হয়েছে। ফলে শুভেন্দুর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মত প্রকাশ করেছেন তৃণমূলের নেতাদের একাংশ।